নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি দশম শ্রেণী ত্রৈরাসিক পদ্ধতি কোষে দেখি 10.2 অধ্যায়টা করাচ্ছি। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, একের অঙ্কটা বলেছে গ্রামে রাস্তা বানানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনের সম্পূর্ণ কাজটি করতে পারবে, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। লোক সংখ্যা, দৈনিক, ঘন্টা আর হচ্ছে দিন সংখ্যা। দেখো, লোক সংখ্যা কত? লোক সংখ্যা হচ্ছে যে 14 জন, দৈনিক ঘন্টা কত? 4, আর হচ্ছে দিন সংখ্যা 15। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটা শেষ করবে? দেখো, প্রথমে আমি ধরো দৈনিক ঘন্টাটাকে চেপে দিলাম। ধরো 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করছে 15 দিনে, তাহলে 24 জন লোক যদি 4 ঘন্টা করেই কাজ করে তাহলে দিন সংখ্যা বাড়বে না কমবে? দিন সংখ্যা কমে যাবে। তাহলে কি হচ্ছে? লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। লোক সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কমবে, এটি ব্যস্ত সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি কত? লোক সংখ্যা বেড়েছে, দিন সংখ্যা কমবে। দিন সংখ্যা যখনই কমবে ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট। ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, অর্থাৎ 14/24। এবারে দেখো, লোক সংখ্যাটা স্থির। 4 ঘন্টা করে করলে 15 দিন সময় লাগছে, তাহলে 7 ঘন্টা করে করলে কত হবে? দিন সংখ্যাটা আরো কমে যাবে। তাহলে দৈনিক ঘন্টা বেড়ে গেছে তাই দিন সংখ্যা কমবে, এটিও ব্যস্ত সম্পর্কযুক্ত। দেখো, দৈনিক ঘন্টা বেড়েছে তাই দিন সংখ্যা কমবে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে দৈনিক ঘন্টা বেড়ে গেছে, দিন সংখ্যা কমছে। দৈনিক ঘন্টা বেড়েছে, দিন সংখ্যা কমবে, মানে ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট। ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, অর্থাৎ 4/7। তাহলে এখানটা আমি ধরে নিচ্ছি x, অতএব x সমান কত হবে? 15 গুণ 14/24 ইন্টু 4/7। 7 দুগুণে 14, আচ্ছা 4, 6, 24, 2 খাইয়ে 3, 3, 5, 15, x সমান 5। তাহলে কি লিখবো? 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে করবে, 5 দিনে কাজ শেষ করবে। অতএব 24 জন লোক দৈনিক 5 ঘন্টা, এই দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে 5 দিনে কাজটি শেষ হবে। 2 অঙ্কটা দেখো, সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি।
লাইন সংখ্যা, শব্দ সংখ্যা, আর কি হচ্ছে না পৃষ্ঠা সংখ্যা। দেখো কত করে লাইন ছিল, প্রথমে 25টা করে লাইন ছিল, 10টি করে শব্দ ছিল, 105 পৃষ্ঠার বই ছিল। এবারে দেখো 30টি করে লাইন হলো না, আগে 8টি করে লাইন ছিল, 8টি করে শব্দ ছিল, এখন 10টি করে শব্দ হলো। তাহলে পরে এই পৃষ্ঠা সংখ্যা কত ধরি x। যখন 25টা করে লাইন আছে, 8টি করে শব্দ আছে, তার মানে এক একটা পৃষ্ঠা 25-এ 200টা করে শব্দ, তাহলে মোট কতগুলো শব্দ আছে? 105 × 200, এতগুলো শব্দ আছে, তাই তো? এবারে দেখো ওই শব্দগুলোকে 25টার বদলে 30টা লাইন করলাম, আর তাহলে কি হলো, শব্দ সংখ্যা পিছন দিক থেকে কমে আসবে, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা কমে যাবে। আবার দেখো 8টার বদলে 10টা শব্দ করছি, সেটার ক্ষেত্রে 2টো করে প্রতি লাইনে শব্দ এদিকে বাড়ছে, মানে পিছন দিক থেকে কমবে, অর্থাৎ পৃষ্ঠা সংখ্যা কমবে। তাহলে সেক্ষেত্রেও পৃষ্ঠা সংখ্যা কমে যাচ্ছে। দেখো লাইন সংখ্যা বেড়েছে, তাই পৃষ্ঠা সংখ্যা কমবে, এটা স্থির আছে। লাইন সংখ্যা যখনই বেড়ে গেল, পিছন থেকে লাইন ততগুলো কমে যাবে, তাহলে শব্দ সংখ্যা পৃষ্ঠা সংখ্যা কমবে। তাহলে লাইন সংখ্যা বেড়েছে তাই পৃষ্ঠা সংখ্যা কমবে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি তাহলে কি হলো? ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, কমছে, তার মানে ছোট, অর্থাৎ 25/30। এখানে কাটাকাটি তোমরা করে নিতে পারো, 5 × 5 = 25, 5 × 6 = 30, সমান 5 × 6। এবারে দেখো লাইনটা ফিক্সড হয়েছে, ধরো 8টা করে ছিল, এখন 10টা করে লাইন হবে, তাহলে কি হবে, পিছন দিক থেকে শব্দ সংখ্যা কমে আসবে, তার মানে পৃষ্ঠা সংখ্যা কমবে। তাহলে শব্দ সংখ্যা বেড়েছে তাই পৃষ্ঠা সংখ্যা কমবে। শব্দ সংখ্যা বেড়েছে তাই পৃষ্ঠা সংখ্যা কমবে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, 1 অপেক্ষা ছোট, অর্থাৎ 8/10। কাটাকাটি করো, 4, এটা 5, 4/5। অতএব x সমান দেখো 105 গুণ 5 × 6 গুণ 4 × 5। দেখো 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 × 21, 2 দিয়ে কাটলে 2 × 2 = 4, 3 × 2 = 6, 3 × 7 = 21, 5 × 2 = 10, 7 × 10 = 70, x সমান 70। তাহলে কি হলো, 30টি করে লাইন, 10টি করে শব্দ হলো, 70 পৃষ্ঠা হবে। অতএব 30টি করে লাইন, 10টি করে শব্দ হলে 70 পৃষ্ঠা বই হবে। কি বললাম, বোঝা গেল ওটা? 3 নম্বরটা বলেছে, দেখো একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আরো কটি ট্রাক্টর লাগবে, ত্রৈমাসিক পদ্ধতিতে হিসেব করি। জমির পরিমাণ ব্র্যাকেটে বিঘা
দিন সংখ্যা, ট্রাক্টর সংখ্যা। দেখো জমি পরিমাণ 120 বিঘা জমি চাষ করেছে। কত দিনে? 4 দিনে। প্রথম 4 দিনে কটি ট্রাক্টর? 5টি ট্রাক্টর। এবারে মোট জমি ছিল 540, সেখান থেকে 120 বাদ দেবো, 0 2 420 বিঘা। 0 বিঘাতে 2, 1 করে 5 4। দিন সংখ্যা কত? 14 দিনে চাষ করবে বলেছিল, 4 দিন হয়ে গেছে, তাহলে 14 মাইনাস 4 সমান 10 দিন বাকি রয়েছে। কটি ট্রাক্টর লাগবে? ধরি x। দেখো 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর চাষ করছে, তাহলে 420 বিঘা জমি 4 দিনে কত ট্রাক্টর চাষ করবে? বেশি ট্রাক্টর লাগবে না? তাহলে দেখো ট্রাক্টর এই দিন সংখ্যাটা স্থির রেখে দিলাম, ধরো দিন সংখ্যাটা একই আছে। 120 বিঘা জমি 4 দিনে হচ্ছিল 5টি ট্রাক্টর, 420 বিঘা জমি 4 দিনে কতটি ট্রাক্টর করবে? অর্থাৎ দিন সংখ্যাটা স্থির থাকলে জমির পরিমাণ বেড়েছে, ট্রাক্টরের সংখ্যা বাড়বে, এটি সরল সম্পর্কযুক্ত। দেখো জমির পরিমাণ বেড়েছে তাই ট্রাক্টরের সংখ্যা বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি তাহলে কি হবে? ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ 420/120। দেখো কেটে গেল, 6 5 6 পেলে 12, 6 7 42 সমান 7/2। এবারে দেখো জমিটা একই আছে, ধরো 120 বিঘা জমি 4 দিনে চাষ করছিল 5টি ট্রাক্টর। 120 বিঘা জমি 10 দিনে চাষ করতে গেলে যাবে, দিন সংখ্যা বেড়ে গেছে মানে ট্রাক্টর সংখ্যা কমিয়ে দিতে হবে। তাহলে দেখো দিন সংখ্যা বেড়েছে, দিন সংখ্যা বেড়েছে তাই ট্রাক্টরের সংখ্যা বাড়বে, এটি ব্যস্ত সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট, অর্থাৎ 4/10। কেন হলো? 1 অপেক্ষা ছোট অর্থাৎ 4/10 কেন হলো? দিন সংখ্যা যখন বেড়ে গেছে ট্রাক্টর সংখ্যা কমবে, কমবে মানে 1 অপেক্ষা ছোট হবে, কমবে মানে ছোট হবে, 4/10। কাটাকাটি করলাম 2 5, 2/5। অতএব দেখো x সমান 5 গুণ 7/2, 2/5। দেখো 2 দিয়ে কেটে গেল, 5 5 কেটে গেল, x সমান 7। অতএব আরো মোট ট্রাক্টর লাগবে 7 - 5 সমান 2টি। 4 অঙ্কটা কি বলেছে? 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 সারা। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটি বাকি অংশ সারাতে কতদিন লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করুন। লোক সংখ্যা, রাস্তার অংশ, রাস্তার অংশ আর কি? দিন সংখ্যা। দেখো লোক সংখ্যা কত? লোক সংখ্যা হচ্ছে 30 জন লোক,
3/7 কাজ করছে 15 দিনে। তাহলে আরো 10 জন লোক কাজ আসে, তাহলে 30 প্লাস 10 সমান 40 জন লোক। 1 বিয়োগ 3/7 কত হবে? 7 লসাগু, 7 বিয়োগ 3, 4/7 অংশ কত জনে করবে? ধরি x। লোক সংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কমবে, এটি ব্যস্ত সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা ছোট। দেখো কেন ছোট হলো? যখনই লোক সংখ্যা বেড়ে যাবে দিন সংখ্যাটা কমবে, অর্থাৎ 30/40, 0 কেটে গেল, 3/4। এবারে দেখো লোক সংখ্যাটা স্থির আছে, একই লোক 3/4 কাজ হচ্ছে 15 দিন, আবার 4/7 কাজ, তাহলে 3/7 থেকে 4/7 বড়, তাহলে কাজ বেড়ে গেছে মানে লোকও বাড়বে, এই দিন সংখ্যাটাও বাড়বে। দেখো লোক সংখ্যা স্থির থাকলে কাজের পরিমাণ বেড়েছে, তোমরা এটা লিখতে পারো রাস্তার অংশ বেড়েছে, কাজের পরিমাণ, রাস্তার অংশ তো কাজটাই তো রাস্তা, সেই জন্য এখানে আমি কি বললাম, কাজের পরিমাণ বেড়েছে বা রাস্তার অংশ বেড়েছে, তাই দিন সংখ্যা বাড়বে, এটি সরল সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা বড়, অর্থাৎ 4/7/3/7, 7 কেটে গেল সমান 4/3। অতএব দেখো x সমান 15 গুণ 3/4 ইন্টু 4/3, 3 কেটে গেল, 4 কেটে গেল, x সমান 15। অতএব বাকি অংশটি সারাতে 15 দিন লাগবে। 5 দেখো, 5 800 ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 800 ক্ষমতা সম্পন্ন পাম্পে 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। দেখো 800 ক্ষমতা, তারপরে জলের পরিমাণ, ব্র্যাকেটে লিটার, আর হচ্ছে সময় ব্র্যাকেটে ঘন্টা। দেখো 5 800 ক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার কত দিনে, কত ঘন্টায়? 8 ঘন্টায় তুলছে। 7 800 ক্ষমতা সম্পন্ন 63,000 লিটার জল কত ঘন্টায় তুলবে? ধরি x। ধরো জলের পরিমাণটা স্থির আছে। 5 800 ক্ষমতা সম্পন্ন মানে একটা ছোট মেশিন, যদি 36,000 লিটার জল তোলে 8 ঘন্টা সময় লাগে। কিন্তু বড় মেশিন 7 800 ক্ষমতা মানে তার ক্ষমতাটা বেশি, মানে 7 800 ক্ষমতা সম্পন্ন একটা মেশিন যখন ওই 36,000 লিটার জল তুলবে সময়টা কি হবে? কম লাগবে। এখানে দেখো জলের পরিমাণ স্থির থাকলে অশ্ব ক্ষমতা বেড়েছে তাই সময় কম লাগবে, এটি ব্যস্ত সম্পর্ক যুক্ত। ভগ্নাংশটি 1 অপেক্ষা, ভগ্নাংশটি 1 অপেক্ষা
ছোট। কেন দেখো সময় বেড়েছে, অসক্ষমতা বেড়েছে মানে সময় কম লাগবে, সেই জন্য কম হওয়া মানে ছোট, এক অপেক্ষা ছোট, অর্থাৎ 5/7। আবার দেখো অসক্ষমতাটা ঠিক আছে, 5 অসক্ষমতায় যদি হয় 36,000 লিটার জল তুলছে 8 ঘন্টায়, 63,000 লিটার তুলতে আরো বেশি লাগবে। তাহলে দেখো অসক্ষমতা স্থির থাকলে জলের পরিমাণ বেড়েছে, তাই সময় বেশি লাগবে। এটি সরল সম্পর্কযুক্ত। ভগ্নাংশটি এক অপেক্ষা বড়, অর্থাৎ 63,000 লিটার বাই 36,000 লিটার, একটা দুটো তিনটে চারটে, এটা গেল 7 দিয়ে 6 দিয়ে 9 দিয়ে যদি কাটি 7 9 63, 4 9 36 সমান 7/4। অতএব দেখো x সমান 8 গুণ 7 4 গুণ 5 7, 7 7 কেটে গেল, 4 দুগুণে 8, x সমান 10। 7 অসক্ষমতা সমান 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। অতএব 7 অসক্ষমতা সম্পন্ন মেশিন 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিও, তাহলে শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন হয়েছে, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। নমস্কার।